আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি পবিত্র শবে বরাত উপলক্ষে সুজির হালুয়া। সুজির হালুয়া তৈরি করতে আমি যা যা নিয়েছি, এখানে নিয়েছি আধা কাপ সুজি, আধা কাপ ঘি, আর এখানে নিয়েছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম, আর লাগবে 1.5 কাপ পানি, 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধের মধ্যে আমি কিছু জাফরান দিয়ে দিচ্ছি, আর লাগবে 1 চিমটি লবণ। আমি হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখন কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এগুলি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। বাদামগুলি আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2 মিনিট ভাজার পর দিয়ে দিতে হবে কিশমিশ। এখন কিশমিশটাকেও একটু ভেজে নিতে হবে। বাদাম আর কিশমিশগুলি ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে এগুলি উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি সুজিটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দিয়ে দিচ্ছি সুজিটাকেও একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নিলেই হবে। সুজিটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আধা কাপ সুজির জন্য 1.5 কাপ পানি দিতে হবে। পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট চুলায় বসিয়ে রাখলেই সুজিটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। ঢাকনা দিয়ে 4-5 মিনিট চুলার আঁচটা একদম লোতে রেখে চুলায় বসিয়ে রাখতে হবে। 4-5 মিনিট চুলার আঁচটা লোতে রেখে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলি। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। দুই টেবিল দুধের সাথে যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিচ্ছি। এখন আবার
চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট চুলায় বসিয়ে রাখতে হবে। চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। হালুয়াটা প্রায় হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এই পর্যায়ে এসে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে প্যানের গায়ে লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমার পবিত্র শবে বরাতের মজাদার হালুয়া। হালুয়াটা তৈরি হয়ে গেছে। যখন এভাবে প্যানের গা থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করছি। আশা করছি আমার এই সুজির হালুয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।